আসসালামু আলাইকুম। আপনি কি বিশ্বের সবচেয়ে দামি গরুর কথা কখনো শুনেছেন? আজ আপনাদেরকে আমি জানাবো এবং দেখাবো এমন কিছু গরুর গল্প যাদের দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রায় ৪ লাখ থেকে শুরু করে ৪৩ কোটি টাকা পর্যন্ত গরু রয়েছে। ৪৩ কোটি টাকার গরু, আপনি কি অবাক হচ্ছেন? চলুন দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে দামি এবং বিরল প্রজাতির গরুগুলোর অসাধারণ জীবন কাহিনী, যা দেখলে আপনি চমকে যাবেন। অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আপনাদেরকে আমি যে গরুটি দেখাবো, এটির দাম শুনলে আপনারা প্রায় চমকে উঠবেন। এটি প্রায় $৪ মিলিয়ন টাকায় বিক্রি হয়ে যায়, বাংলাদেশি টাকায় ৪৩ কোটি টাকায় এই গরুটি বিক্রি হয়। এটি ব্রাজিলিয়ান নেলোর জাতের একটি গাভী। ২০২৪ সালে $৪ মিলিয়ন এটি বিক্রি হয়, যা গরুর ইতিহাসে অন্যতম উচ্চ মূল্যে বিক্রিত একটি গরু, যা এর আগে কখনো কোনো গরুই এত দামে বিক্রয় করা হয়নি। যে গরুটির নাম রাখা হয়েছিল ভিয়াতিনা 19। এটি উন্নত মানের খামারের জন্ম নেওয়া এবং উচ্চ মানের প্রজননের জন্য নির্বাচিত হয়। প্রজনন ও মূল্যায়ন, উচ্চ দুধ উৎপাদন ক্ষমতা এবং উন্নত জিনগত বৈশিষ্ট্যের কারণে এটি দামি হয়ে ওঠে। নীলর জাতের গরুটি অনেকাংশেই সাদা ধূসর বর্ণের হয়ে থাকে। এটি যখন বিক্রি হয় তখন ২০২৪ সাল একটি বিশেষ নিলামের আয়োজন করা হয়। এটি $৪ মিলিয়ন বিক্রি করা হয়, যা নতুন রেকর্ড গড়ে তোলে গরুর জগতে। ব্রাজিলের গবাদি পশু শিল্পের এক নতুন দিগন্ত উন্মোচন করে যায় এই ভিয়াতিনা 19। ভিয়াতিনা 90 বিশাল দেহের অধিকারী এবং অধিক দুধ সম্পন্ন হওয়াতে এর জনপ্রিয় অনেক বেড়ে যায় এবং এর গায়ের রং সাদা হওয়ার কারণে এটি দেখতে অনেক আকর্ষণীয় লাগে, যার ফলে এটার প্রতি অনেক মানুষের আকর্ষণ গড়ে ওঠে। গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের চোখের সামনে রয়েছে। এই গরুটি এত মূল্য দাম হওয়ার কারণ হচ্ছে শুধু তার ভিতরে থাকা গুণাবলী ও বৈশিষ্ট্যের জন্যই, এবং সর্বোচ্চ উচ্চতার গরু, যার উচ্চতা সম্পর্কে জানা গেছে ৬ ফুটেরও উপর হয়ে থাকে। এটি দেখতে অসম্ভব রকমের সুন্দর। সেটির নাম হচ্ছে টমি, বিশ্বের সবচেয়ে লম্বা ষাঁড়, যার সামনে দাঁড়ালে আপনার নিজেকে মনে হবে খুবই ক্ষুদ্র। টমি দৈত্যাকার ষাঁড়টি তার উচ্চতার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখেছে। কিন্তু কেমন ছিল তার জীবন, কোথায় তার জন্ম, কিভাবে এত বড় হলো, আর তার শেষ পরিণত কি হয়েছিল, চলুন আজ জানবো টমির গল্প। টমির জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ব্রাউন সুইস প্রজাতির গরু হিসাবে। এই প্রজাতির গরুগুলো সাধারণত বড় হয়, তবে টমি ছিল ব্যতিক্রম। ছোট থেকে সে ছিল অন্য বাছুরদের চেয়ে অনেক বড় ও শক্তিশালী। তবে মালিক ফ্রেড কিন্ড প্রথম থেকে বুঝতে পারেন টমি সাধারণ গরু নয়। টমি বেড়ে উঠেছিল দ্রুত। সাধারণত ষাঁড় যেখানে ৫ ফুটের মতন লম্বা হয়, টমির উচ্চতা ছিল প্রায় ৬ ফুট ১ ইঞ্চি, যা একজন গড়পড়তা মানুষের থেকেও বেশি। তার বিশেষ আকার এবং বন্ধুসুলভ স্বভাবের জন্য সে ছিল খামারের অন্যতম আকর্ষণ। শুধু তাই নয়, সে এত বড় হয়ে গিয়েছিল যে কোনো কসাইখানায় মেশিন তাকে কেটে প্রসেস করতে পারত না। ফলাফল টমি রক্ষা পায় এবং তার জীবনটা কাটতে থাকে আনন্দময়। ২০২৪ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ঘোষণা করে টমির বিশ্বের সবচেয়ে লম্বা ষাঁড় হিসেবে। এই রেকর্ডে তাকে এনে দেওয়া হয় বিশ্ববিখ্যাত খ্যাতি। সে বিভিন্ন সংবাদ মাধ্যমে, টিভি শোতে, এমনকি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। মানুষ তার বিশাল আকৃতির দেখে অবাক হয় এবং তাকে দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসতে থাকে। টমির খাদ্য অভ্যাস, আপনারা কি জানেন এত বড় গরু তার খাদ্য অভ্যাস কি হতে পারে? টমি প্রতিদিন প্রায় ১০০ পাউন্ড বা ৪৫ কেজি খাবার খেত। তার খাবারের তালিকায় ছিল বিশুদ্ধ ঘাস, দানাদার খাবার এবং প্রচুর পানি। তার বিশাল আকারের জন্য আলাদা করে তার
থাকার ব্যবস্থা করা হয়েছিল। সে ছিল মিশুক স্বভাবের আর অন্যান্য গরুর সঙ্গে খুবই ভালো বন্ধুত্ব করত। সময়ের সাথে সাথে টমির বয়স বাড়তে থাকে। এক সময় বয়সের কারণে তার শরীর দুর্বল হতে থাকে। তার মালিক সব সময় চেষ্টা করত তাকে ভালোভাবে দেখাশোনা করতে। অবশেষে মৃত্যুর সাল উল্লেখ করুন, যদিও তথ্য পাওয়া যায় টমির বার্ধক্যের কারণে পৃথিবী থেকে চির বিদায় নেয়, তবে সে তার বিশাল দেহের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে এই পৃথিবীর মানুষের সামনে। টমির জীবন ছিল এক অনন্য ইতিহাস। সে দেখিয়ে দিয়েছে প্রকৃতি কতটা বিস্ময়কর হতে পারে। আপনারা যদি এমন আশ্চর্যজনক প্রাণী আরো আপনাদের সামনে আমি তুলে ধরবো, এগুলো দেখতে চান, তাহলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। বিশ্বের আরেকটি সবচেয়ে বড় এবং ওজনদার গরুর যাদের উচ্চতা ঘোড়ার সমান। ইতালিতে ঐতিহ্যবাহী চিয়ানিনা গরু, যার প্রাচীনকাল রোমানদের রথ টানতে ব্যবহার করা হতো। কিন্তু কেমন ছিল এই গরুর জীবন চক্র, কিভাবে তারা এত বড় হয় এবং কেন আজও এরা বিশ্বব্যাপী বিখ্যাত? চলুন আজ জানবো চিয়ানিনা গরুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো গল্প। এবার আপনাদেরকে দেখাবো চিয়ানিনা গরুর ইতিহাস। চিয়ানিনা গরুর ইতিহাস প্রায় 2000 বছর পুরনো। এরা ইতালির টাস্কানীয় অঞ্চলে জন্ম নেয়। প্রাচীন রোমানরা এদের ব্যবহার করত কৃষিকাজ, যুদ্ধের রথ টানা এবং উৎসবের সময় বলি দেওয়ার জন্য। এখন তাদের সৌন্দর্য, শক্তি ও বিশাল দেহের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় গরুর জাত হিসেবে ধরা হয়। এই গরুর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে তাদের বিশাল আকৃতি। এটি পরিপূর্ণ বয়স্ক চিয়ানিনা ষাঁড়ের উচ্চতা প্রায় 6 ফুট 7 ইঞ্চি পর্যন্ত হতে পারে, যা অনেক মানুষের থেকেও লম্বা, এবং এদের গড় ওজন প্রায় 1200 থেকে 1700 কেজি পর্যন্ত হতে পারে। শিশু চিয়ানিনার বাছুরের জন্মের সময় গায়ের রং হালকা বাদামি বা ক্রিম রঙের হয়ে থাকে, কিন্তু বড় হতে হতে এর রং পুরোপুরি ধবধবে সাদা হয়ে যায়। চিয়ানিনা গরুর খাদ্যাভ্যাস। এত বিশাল গরু খাবারের তালিকায় বা কেমন? চিয়ানিনা গরুর প্রধান খাদ্য হচ্ছে ঘাস, খড়, বিশেষ দানাদার খাবার। তাদের প্রচুর পরিমাণে প্রোটিন ও ভিটামিনের প্রয়োজন হয় যাতে তারা দ্রুত বেড়ে উঠতে পারে। প্রতিদিন একটি পূর্ণবয়স্ক চিয়ানিনা গরু প্রায় 30 থেকে 40 কেজি খাবার গ্রহণ করে, প্রচুর পরিমাণে পানি পান করে। খাবার গ্রহণ করার কথা শুনে আপনারা কি অবাক হয়ে যাচ্ছেন? গরুর ওজন অনুযায়ী এটা হচ্ছে স্বাভাবিক খাবার গ্রহণ। চিয়ানিনা জাতের গরু বিশাল আকৃতির জন্য শুধু কৃষিকাজে নয়, মাংস উৎপাদনের জন্য বিখ্যাত। বিশ্বের অন্যতম দামি স্টক এই মাংসের দিয়েই তৈরি করা হয়। এছাড়াও বড় বড় পশু মেলায় মূল্য আকর্ষণীয় হয় এই বিশাল দেহী চিয়ানিনা গরুর। চিয়ানিনা গরুর গড় আয়ু প্রায় 15 থেকে 20 বছর পর্যন্ত হতে পারে, তবে যদি তাদের মাংসের জন্য লালন পালন করা হয় তাহলে 4 থেকে 5 বছর বয়সেই কসাইখানায় পাঠানো হয়। কিন্তু যারা খামারের কাজে ব্যবহার করে তারা অনেক বছর ধরেই বেঁচে থাকে এবং তাদের শক্তিশালী শরীরের জন্য বিখ্যাত হয়ে ওঠে। চিয়ানিনা গরু শুধু তাদের বিশাল আকৃতির জন্যই নয়, বরং তাদের ঐতিহাসিক শক্তি এবং মাংসের গুণগত মানের জন্য বিশ্বব্যাপী সম্মানিত। আপনারা যদি এমন আরো আশ্চর্যজনক গরু সম্পর্কে জানতে চান, আমার ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন এবং দেখতে থাকুন। এর পরবর্তীতে আপনাদেরকে আমি যে গরুটি সম্পর্কে জানাবো সেটি হলো হোয়াইট হলস্টিয়ান গরু। বিশ্বের অন্যতম প্রধান দুগ্ধজাত গরুর মধ্যে অন্যতম একটি গরু। তাদের সাদা কালো রঙের মিশ্রণে এবং উচ্চ দুধ উৎপাদন ক্ষমতা তাদের করেছে বিখ্যাত। আজ আমরা জানবো কিভাবে এই গরুগুলো জীবন শুরু হয় এবং কিভাবে তাদের জীবন চক্র সম্পূর্ণ করে। হোয়াইট হলস্টিয়ান গরুর বাছুরের জন্ম সাধারণত 280 দিনে গর্ভধারণের পর হয়ে থাকে। জন্মের সময় তাদের ওজন প্রায় 40 থেকে 50 কেজি হয়ে থাকে। জন্মের পরপরই বাছুর মায়ের কোলোস্টোমাইজ দুধ পান করানো হয়, যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।
প্রথম কয়েক সপ্তাহ তারা দুধ এবং তরল খাদ্য গ্রহণ করে, এরপরে ধীরে ধীরে কঠিন খাদ্যে অভ্যস্ত হয়। প্রথম 6 মাসে বাছুর দ্রুত বৃদ্ধি পায়। এই সময়ে বাছুর সঠিক পুষ্টি এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করার অন্যতম ও জরুরি কাজ। 12 থেকে 15 মাস বয়সে তারা যৌন পরিপক্কতা অর্জন করে এবং প্রজননের জন্য প্রস্তুত হয়। প্রথম গর্ভধারণের পর প্রায় 9 মাস স্থায়ী গর্ভাবস্থা থাকে এবং গাভী প্রথমবারের মতো দুধ উৎপাদন শুরু করে। হোয়াইট হলস্টিয়ান গরুর জাতের উচ্চ দুধ উৎপাদন ক্ষমতার জন্য পরিচিতি, যা দৈনিক 34 থেকে 40 লিটার বা তারও বেশি হতে পারে। এই সময়ে তাদের সঠিক খাদ্য এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অন্যতম গুরুত্বপূর্ণ, যাতে তারা সুস্থ থাকে এবং উচ্চ মানের দুধ প্রদান করতে পারে। প্রায় 6 থেকে 8 বছর বয়সে গাভীর দুধ উৎপাদন ক্ষমতা কমতে শুরু করে। এই সময়ে তাদের বার্ধক্যজনিত যত্ন নেওয়া হয়, যাতে তারা সুস্থভাবে অবসর জীবন যাপন করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে গাভীগুলোকে প্রজননের জন্য ব্যবহার করা হয় অথবা খামারে তাদের অবসর সময় কাটানোর সুযোগ দেওয়া হয়। প্রাকৃতিক নিয়মে প্রতিটি জীবনের সমাপ্তি আছে। হোয়াইট হলস্টিয়ান গরুও এর ব্যতিক্রম নয়। তাদের অবদান বিশেষ করে দুধ শিল্পের চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের জীবনচক্র আমাদের শেখায় সেবা, যত্ন ও প্রাকৃতিক নিয়মের মূল্য কি, এটা তাই শেখায়। হোয়াইট হলস্টিয়ান গরুর জীবনচক্র আমাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং কৃষির গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তো সামনে আরো এরকম ভিডিও দেখতে পারবেন। অবশ্যই বিশ্বের সবচেয়ে দামি গরুগুলোর এই তালিকা থেকে আপনার প্রিয় গরু কোনটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আরো এমন চমকপ্রদ ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং দেখতে হবে পরের ভিডিওতে। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।